হরে কৃষ্ণ। ওম নম ভগবতে বাসুদেবায়। বন্ধুগণ, জীবন কি কেবলই দুঃখ আর যন্ত্রণা? যদি তাই হয়, তবে কেন শাস্ত্র এই মানব জীবনকে একটি দুর্লভ সুযোগ বলে ঘোষণা করেছে? যখন কেউ কষ্টের হাত থেকে বাঁচার জন্য নিজের জীবন নিজেই শেষ করে দেয়, অর্থাৎ আত্মহত্যা করে, তখন আত্মা কি সত্যিই মুক্তি পায়, নাকি সে আরও ভয়াবহ এক দশায় পতিত হয়? আজ আমরা জানব স্বাভাবিক মৃত্যুতে আত্মা কোথায় যায় এবং আত্মহত্যার বা সুইসাইড করলে সেই আত্মা কোথায় যায়। আত্মঘাতী আত্মা কেন এক প্রেতজনী বা অশরীরী দশা প্রাপ্ত হয় এবং বছরের পর বছর সীমাহীন কষ্ট ভোগ করতে থাকে। আপনার একটি ভুল সিদ্ধান্ত কিভাবে আপনার আত্মার হাজার হাজার বছরের মুক্তির পথ বন্ধ করে দিতে পারে। এই অমূল্য জ্ঞান না শুনলে আপনি জীবনের সবচেয়ে বড় সত্য থেকে বঞ্চিত হবেন। তাই আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি নিত্যবাণী চ্যানেলটিতে নতুন হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। চলুন তাহলে আর কোনো দেরি না করে অমূল্য বাণী শুনি। আত্মহত্যা ও প্রকৃতির নিয়মে মৃত্যু, আত্মার গতি। শ্রীমদ্ ভাগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও অন্যান্য শাস্ত্রের তত্ত্বের ভিত্তিতে 50টি গুরুত্বপূর্ণ বাণী ও বিস্তারিত ব্যাখ্যা। 1. দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। সনাতন ধর্ম শিক্ষা দেয় যে মানবদেহ একটি বস্ত্রের মতো, যা আত্মা পরিধান করে। এই দেহ নশ্বর, কিন্তু এর ভেতরের আত্মা অমর, অবিনশ্বর। যেমন পোশাক পুরনো হলে আমরা তা পরিবর্তন করি, তেমনি কর্মফল অনুসারে আত্মা একটি দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। 2. জন্ম ও মৃত্যু প্রকৃতির অবিচ্ছেদ্য নিয়ম। জন্ম হয়েছে মানে মৃত্যু নিশ্চিত। এটি প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম, যা স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন। এই নিয়মের বাইরে যাওয়া বা একে অস্বীকার করার কোনো সুযোগ আত্মার নেই। 3. দেহের বিনাশ মানে আত্মার বিনাশ নয়। মানুষ মনে করে দেহ ধ্বংস হলে সব যন্ত্রণার অবসান হয়, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। যখন কেউ দেহ ত্যাগ করে, তখন সে কেবল একটি নির্দিষ্ট জগৎ থেকে অন্য জগতে স্থানান্তরিত হয়, কিন্তু তার আমিসত্তাটি অর্থাৎ আত্মসত্তাটি অক্ষুণ্ণ থাকে। 4. কর্মের ফলভোগ অনিবার্য। প্রতিটি জীবের সুখ দুঃখ তার পূর্ব এবং বর্তমান জীবনের কর্মের ফল। কেউ আত্মহত্যা করে এই কষ্ট থেকে মুক্তি পেতে পারে না, বরং অসমাপ্ত কর্মফল বহন করে সেই আত্মাকে আবার ভোগ করার জন্য অপেক্ষা করতে হয়। 5. সূক্ষ্ম শরীরেই সব বাসনা ও স্মৃতি জমা থাকে। মৃত্যুর পর আত্মা স্থূলদেহ ত্যাগ করলেও একটা সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম শরীর নিয়ে বেরিয়ে আসে। এই সূক্ষ্ম শরীরেই সমস্ত অপূর্ণ ইচ্ছা, বাসনা এবং কর্মের স্মৃতি জমা থাকে। 6. পরমাত্মার প্রতি অবিচল থাকা আবশ্যক। গীতার জ্ঞান অনুযায়ী এই সমস্ত দুঃখ কষ্ট সাময়িক। যিনি পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেন, তিনি এই দুঃখকে উপেক্ষা করে স্থিতপ্রজ্ঞ হতে পারেন। 7. সময় পূর্ণ না হওয়া পর্যন্ত দেহধারণ বাধ্যতামূলক। প্রতিটি জীবের তার আয়ুষ্কাল অনুযায়ী একটি নির্দিষ্ট আয়ু থাকে। এই আয়ুষ্কাল পূর্ণ না হওয়া পর্যন্ত আত্মাকে সেই দেহেই থাকতে হয়। 8. জীবনের উদ্দেশ্য আত্ম উপলব্ধি। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল নিজেকে জানা, আমি কে এবং আমার পরম সত্তা কে। দুঃখ বা কষ্ট থেকে পালিয়ে যাওয়া এই উদ্দেশ্যকে ব্যাহত করে। 9. ঈশ্বর প্রদত্ত বিধানকে লঙ্ঘন করা মহা অপরাধ। মানুষের জীবন পরমেশ্বর নিজেই দিয়েছেন। নিজের জীবনের মালিকানা নিজের হাতে নেই, তা সম্পূর্ণরূপে পরমেশ্বরের হাতে। নিজের জীবন নিজে শেষ করা তাই শাস্ত্র অনুসারে ঈশ্বরের বিধানে হস্তক্ষেপ এবং এক ধরনের অপরাধ। দ্বিতীয় অংশ, প্রকৃতির নিয়মে মৃত্যু, ন্যাচারাল ডেথ। 11. শান্তিপূর্ণ বিদায় প্রকৃতির নিয়মে। যখন কোনো জীব প্রকৃতির নিয়মে অর্থাৎ স্বাভাবিকভাবে দেহত্যাগ করে, তখন তার আয়ুষ্কাল পূর্ণ হয়ে যায় এবং আত্মা তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত থাকে। 12. মৃত্যুর সময়কার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতা অনুসারে
মৃত্যুর শেষ মুহূর্তে যার মন যে ভাবনায় থাকে আত্মা সেই ভাব অনুযায়ী পরবর্তী জীবন লাভ করে। স্বাভাবিক মৃত্যুতে ধার্মিক ব্যক্তি ভগবানের নাম স্মরণ করার সুযোগ পায়। ১৩ সঠিক সময় দেহের প্রতি আসক্তি ত্যাগ। স্বাভাবিক মৃত্যুতে আত্মা ধীরে ধীরে দেহের প্রতি তার আসক্তি ও মমতা ত্যাগ করার সুযোগ পায়। এটি আত্মার জন্য একটি সহজ রূপান্তর প্রক্রিয়া। ১৪ পূর্বের কর্মফল অনুযায়ী গতিলাভ। স্বাভাবিক মৃত্যুর পর আত্মা তার সঞ্চিত পুণ্য ও পাপের ভিত্তিতে স্বর্গ, নরক বা অন্য কোনো নতুন দেহ প্রাপ্ত হয়। এই যাত্রাপথ সুনির্ধারিত। ১৫ আত্মার মুক্তি বা দেবলোকে আরোহণ। যারা সৎকর্ম, ধার্মিক জীবনযাপন ও ভক্তি করেছেন, স্বাভাবিক মৃত্যুর পর তাদের আত্মা উচ্চতর লোকে বা বৈকুণ্ঠের মতো আধ্যাত্মিক ধামে আরোহণ করে। ১৬ সূক্ষ্মদেহের স্বাভাবিক বিচ্ছিন্নতা। প্রাকৃতিক মৃত্যুতে স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহটির বিচ্ছিন্নতা তুলনামূলকভাবে কম যন্ত্রণাদায়ক হয়, কারণ এটি প্রকৃতির অনুমোদিত প্রক্রিয়া। ১৭ আত্মা বিশ্রাম পায়। একটি নির্দিষ্ট জীবনকাল পূর্ণ করে আসা আত্মা প্রকৃতির নিয়মে মৃত্যুর পর কিছু সময়ের জন্য কর্মফল অনুসারে বিশ্রাম বা বিচার লাভ করে। ১৮ সঠিক অন্ত্যেষ্টিক্রিয়ার ফল। স্বাভাবিক মৃত্যুর পর শাস্ত্রীয় বিধান অনুসারে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে আত্মা পরবর্তী যাত্রার জন্য শক্তি ও শান্তি লাভ করে এবং তার বন্ধন কিছুটা শিথিল হয়। ১৯ অপূর্ণ বাসনা পূরণের সুযোগ থাকে। যদি কোনো সদ্বাসনা অপূর্ণ থাকে তাহলে সেই স্বাভাবিক মৃত্যুর পর সেই বাসনা পূরণের জন্য উপযুক্ত দেহে জন্ম নিতে পারে। ২০ জীবনচক্র বজায় থাকে। প্রকৃতির নিয়মে মৃত্যু হলে জন্ম মৃত্যু জন্মান্তরের স্বাভাবিক চক্রটি বজায় থাকে এবং আত্মা তার নির্দিষ্ট পথেরও অনুসরণ করে। তৃতীয় অংশ আত্মহত্যা প্রকৃতির নিয়মের চরম লঙ্ঘন। সুইসাইড অ্যান্ড ইটস ভায়োলেশন। ২১ আত্মহত্যা হল অপরিণত মুক্তি লাভের চেষ্টা। যখন কোনো ব্যক্তি দুঃখ, হতাশা বা ব্যর্থতার কারণে আয়ুষ্কাল পূর্ণ হওয়ার আগেই দেহত্যাগ করে, তখন তা অপরিণত বা জোরপূর্বক মুক্তি লাভের চেষ্টা হিসেবে গণ্য হয়। ২২ কর্মের ফল থেকে পলায়ন অসম্ভব। আত্মহত্যা করে কেউ তার কর্মফল থেকে পালাতে পারে না। কর্মের বোঝা আরও ভারী হয়ে তার আত্মার উপর চেপে বসে। ২৩ জীবনের প্রতি চরম অকৃতজ্ঞতার অভাব। মানব জীবন ঈশ্বরের শ্রেষ্ঠ দান। আত্মহত্যা করা মানে সেই দানের প্রতি চরম অকৃতজ্ঞতা প্রকাশ, যা গুরুতর পাপের জন্ম দেয়। ২৪ অপূর্ণ বাসনার তীব্র যন্ত্রণা। যখন কোনো আত্মা আয়ুষ্কাল পূর্ণ হওয়ার আগেই দেহত্যাগ করে, তখন তার সূক্ষ্ম শরীরে অপূর্ণ বাসনাগুলি আরও তীব্রভাবে সক্রিয় থাকে। এই বাসনাগুলি পূরণের জন্য স্থূল দেহ না থাকায় সে অসহ্য কষ্ট পায়। ২৫ আত্মার গতির ওপর জোরপূর্বক নিষেধাজ্ঞা। আত্মহত্যা করলে আত্মা তার পরবর্তী জন্ম বা উচ্চলোকে যাওয়ার স্বাভাবিক গতি থেকে বিচ্যুত হয় এবং ব্রহ্মাণ্ডের নির্দিষ্ট স্থানে আটকে যায়। ২৬ শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট বেশি ভোগ। আত্মহত্যার সময় ব্যক্তি যে তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে দেহত্যাগ করে, সেই একই যন্ত্রণা সে প্রেতরূপে বছরের পর বছর ভোগ করতে থাকে। এটি চরম তমগুণের ফল। হতাশা, অবসাদ, মোহ এবং জীবন সম্পর্কে ভুল ধারণা থেকে আত্মহত্যার জন্ম। এটি সত্ত্ব, রজ, তম এই ত্রিগুণের মধ্যে চরম তমগুণের প্রভাবে ঘটে, যা আত্মার অধোগতির কারণ। ২৮ ভবিষ্যৎ জন্মের সুযোগ নষ্ট। আত্মহত্যা করলে পরবর্তী জীবনে আর মানব জন্ম পাওয়ার সম্ভাবনা বহু বছরের জন্য রুদ্ধ হয়ে যায়, কারণ সে মানব জীবনের সুযোগকে চরমভাবে অবহেলা করেছে। ২৯ আত্মা দেহটির প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে। জোর করে দেহত্যাগের ফলে সূক্ষ্ম শরীরটি তার স্থূল শরীরের প্রতি এবং পৃথিবীর প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করে, যা তাকে শান্তিতে থাকতে দেয় না। ৩০ এটি একটি ব্রহ্মহত্যার সমতুল্য। শাস্ত্রমতে ব্রহ্মহত্যা অর্থাৎ জ্ঞানী মানুষকে হত্যা যেমন মহাপাপ, নিজের জীবন নিজে নাশ করাও তেমনি গুরুতর পাপ। ৩১ অন্য জন্ম পাওয়ার জন্য অপেক্ষার তীব্রতা। আত্মঘাতী আত্মাকে বহু বছর ধরে তার আয়ুষ্কাল পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এর ফলে তার দুঃখ আরও বহুগুণ বেড়ে যায়। ৩২ দেহের প্রতি মোহ। মানুষ তার দেহের প্রতি চরম মোহবশত আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু এই মোহ দেহ ত্যাগের পরেও আত্মার সাথে লেগে থাকে। ৩৩ আত্মহত্যায় পারিবারিক বন্ধন ছেদ হয় না।
আত্মহত্যার ফলে সেই আত্মা তার পরিবার এবং প্রিয়জনদের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হতে পারে না, বরং তারা অদৃশ্যভাবে তাদের আশেপাশে ঘোরাফেরা করে কষ্ট ভোগ করে। 34 মানসিক বিকৃতি বা পাগলামি। আত্মহত্যার সময়কার চরম মানসিক বিকৃতি ও অস্থিরতা তার সূক্ষ্ম শরীরের মধ্যে এমনভাবে গেঁথে যায় যে প্রেত রূপে সে পাগলের মতো আচরণ করে এবং শান্তি পায় না। 35 ঋণ শোধ না করা। এই পৃথিবীতে আমাদের অনেকের কাছে ঋণ থাকে, পিতামাতা, সমাজ, প্রকৃতির প্রতি। আয়ুষ্কাল পূর্ণ হওয়ার আগেই দেহত্যাগ করা মানে সেই ঋণ শোধ না করে পালিয়ে যাওয়া। চতুর্থ অংশ, আত্মঘাতী আত্মার গতি, প্রেতযোনি, দ্য ফেট অফ সুইসাইডাল সোল। 36 প্রেতযোনি লাভ। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি অপঘাতে বা আত্মহত্যায় মারা যায় সেই আত্মা প্রায়শই প্রেতযোনি লাভ করে। এটি এক প্রকার অশরীরী দশা, যেখানে তাদের কোনো আশ্রয় থাকে না। 37 বায়ুভোজন ও কষ্টের ভোগ। প্রেতযোনিতে স্থূল শরীর না থাকায় আত্মা ক্ষুধা, তৃষ্ণা, শীত, উষ্ণতা সবই অনুভব করে, কিন্তু তা মেটানোর জন্য সে জল বা অন্ন স্পর্শ করতে পারে না। তারা শুধু বায়ু ভোজন করে এবং সীমাহীন কষ্ট ভোগ করে। 38 কর্মফল পূরণের জন্য দীর্ঘ অপেক্ষা। আত্মঘাতী আত্মার যে পরিমাণ আয়ুষ্কাল বাকি ছিল সেই সময়কাল তাকে প্রেতরূপে এই পৃথিবীতে বা প্রেতলোকে অতিবাহিত করতে হয়। এই অপেক্ষা অত্যন্ত দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক। 39 পৃথিবীর প্রতি তীব্র আকর্ষণ। প্রেত আত্মা তার পুরনো বাসস্থান, প্রিয়জন এবং আসক্তির জায়গাগুলি ছাড়তে পারে না। তারা মানুষের জীবনে হস্তক্ষেপ করতে চায় কিন্তু পারে না। 40 মুক্তি লাভের সুযোগ সীমিত। প্রেতজনিতে ভজন, কীর্তন বা সৎকর্ম করার সুযোগ থাকে না, ফলে তাদের মুক্তি লাভের পথ প্রায় বন্ধ হয়ে যায়। একমাত্র নির্দিষ্ট শাস্ত্রীয় ক্রিয়া বা তীব্র ভক্তির মাধ্যমেই তারা মুক্তি পেতে পারে। 41 মানসিক যন্ত্রণা বহুগুণ বৃদ্ধি। আত্মহত্যার আগে যে মানসিক যন্ত্রণা ছিল, স্থূল শরীর না থাকায় সেই যন্ত্রণা থেকে মনোযোগ সরানোর কোনো উপায় থাকে না, ফলে যন্ত্রণার অনুভূতি বহুগুণ বেড়ে যায়। 42 অন্যকে কষ্ট দেওয়ার প্রবণতা। নিজের মুক্তির পথ রুদ্ধ হয়ে যাওয়ায় এবং তীব্র কষ্টে থাকার ফলে অনেক প্রেত আত্মা অন্য জীব বা মানুষকে কষ্ট দিয়ে নিজের মনকে শান্ত করতে চায়। 43 দেব, দেবী বা সাধু গুরুদের প্রভাব। প্রেত আত্মারা সাধু, গুরু বা ধার্মিক মানুষের কাছে ঘেঁষতে পারে না। ভক্তি ও পবিত্রতার শক্তি তাদের দূরে সরিয়ে রাখে। 44 মুক্তির পথ একমাত্র শাস্ত্রীয় প্রতিকার। এই ধরনের আত্মার মুক্তি একমাত্র তাদের নামে শাস্ত্রীয় পদ্ধতিতে শ্রাদ্ধ, পিণ্ডদান বা বিশেষ যজ্ঞের মাধ্যমে হতে পারে, যা তাদের পরিবারকে করতে হয়। 45 আত্মার সঠিক গন্তব্যের অভাব। প্রাকৃতিক মৃত্যুতে আত্মা স্বর্গ বা নরক বা অন্য কোনো গন্তব্যে যায়, কিন্তু আত্মঘাতী আত্মা কোনো নির্দিষ্ট গন্তব্য না পেয়ে শূন্যে ঝুলে থাকে। 46 ভগবানের ওপর বিশ্বাসী দুঃখ জয়ের মূল চাবিকাঠি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র তার শরণাপন্ন হতে। পরমেশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখলে কোনো দুঃখই মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে না। 47 দুঃখের সময় ধৈর্যই ধর্ম। দুঃখ চিরস্থায়ী নয়। যেমন শীতের পর বসন্ত আসে, তেমনি দুঃখের পর সুখ আসবেই। এই সত্য জেনে ধৈর্য ধরে জীবনযাপন করাই প্রকৃত ধর্ম। 49 সৎসঙ্গ ও ভজন। সর্বদা সৎসঙ্গে থাকতে হবে, ভগবানের নাম জপ করতে হবে এবং ভজনে যুক্ত থাকতে হবে। এই পথ মানুষকে সমস্ত হতাশা ও তমগুণ থেকে রক্ষা করে। 50 আত্মহত্যা নয়, ভগবানের কাছে প্রার্থনা। যখনই কোনো সমস্যা আসে তা থেকে পালিয়ে না গিয়ে আন্তরিকভাবে পরমেশ্বরের কাছে শক্তি ও সমাধান চেয়ে প্রার্থনা করা উচিত। 50 নম্বর প্রেম ও সেবার মাধ্যমে জীবনের সার্থকতা। নিজের জীবন কেবল নিজের জন্য নয়, বরং জগৎ ও জীবের সেবায় নিয়োজিত করতে হবে। প্রেম, ভক্তি ও সেবার পথেই মানব জীবনের আসল সার্থকতা। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপকর্ম থেকে বিরত থাকুন। রাধাকৃষ্ণকে হৃদয় দিয়ে ভক্তি করুন, সাধু গুরু বৈষ্ণবদের ভালোবাসুন, অসহায় দারিদ্র মানুষদের সহযোগিতা করুন এবং শত্রু মিত্রকে ভালোবাসুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।